হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে ভিডিওতে আলোচনা করব যে কালকে ইউসিএল এর সপ্তম রাউন্ডের যে ম্যাচগুলো শেষ হয়েছে আপাতত সেগুলো নিয়ে, বিশেষ করে স্লাভিয়া প্রাহা আর বার্সেলোনার ম্যাচ নিয়ে একটু আলোচনা করা যাক। সেটা হচ্ছে, আমি বরাবরই বলি যে আসলে ফ্লিকের যে প্র্যাকটিস হাইলাইন ডিফেন্স, এই হাইলাইন ডিফেন্স নিয়ে সে আসলে বেশি দূর যাইতে পারবে না, বিশেষ করে ইউসিএল এর মতো টুর্নামেন্টে। তো কিসের জন্য যাইতে পারবে না? কালকে দেখেন যে স্লাভিয়া প্রাহা হচ্ছে ইউসিএল এখন বর্তমানে 34 নাম্বার টিমে ছিল, তারা 34 নম্বরে ছিল, মানে নক আউট হয়ে অলরেডি বাদ। তো তাদের সাথে কি পরিমাণ স্ট্রাগল করলো এই বার্সেলোনা। আর এই বার্সেলোনা যদি বড় টিম, আপাতত ম্যাচ পিএসজির সাথে যে খেলছে এটা আমরা দেখতেই পারছি, বা ধরেন সামনে আর্সেনাল বা অন্যান্য বায়ার্ন মিউনিক, এদের সাথে ম্যাচ আছে। বিশেষ করে বায়ার্নের সাথে যে বার্সেলোনা ম্যাচটা আছে সেটাও অনেক কিছু শিক্ষা দিবে আমাদেরকে, মানে অনেক কিছু ভাবাবে আমাদেরকে আসলে বার্সেলোনা কতটুকু যাইতে পারবে ইউসিএলে। আর ইউসিএল আপনি জিততে গেলে আপনাকে বড় দল হারাতেই হবে, রিয়াল মাদ্রিদের মতন। তো এই হলো ওভারঅল অবস্থা। চেলসি জিতছে কাইসেদোর একমাত্র গোলে। তো এদিকে আবার বায়ার্ন মিউনিক মোটামুটি ফার্স্ট হাফে স্ট্রাগল করলো, কিন্তু সেকেন্ড হাফে তারা ঘুরে দাঁড়াইছে। লিভারপুল ভালো হেসে খেলে জিতছে মার্সেলের সাথে। অবশ্যই রিয়াল মাদ্রিদ ফার্স্ট 8-এই থাকতে পারবে বলে মনে করি। তো বার্সেলোনাও থাকবে কিনা সেটাও এখন দেখার বিষয়। আসলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথে থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ওকে।